আজকে ওয়াজ মাহফিল, এই মহতী মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই, সব পর্দানিসীন মা ও বোনেরা, দ্বীনি প্রতিষ্ঠান পুরাতন দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের মানুষের সহযোগিতায় দিনের খেদমত আঞ্জাম দিয়ার মারকাজুল উলুম মাদ্রাসা এবং এতিমখানা, দিনের মার্কাজ, ইলম শিক্ষা দেওয়ার মার্কাজ, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার কেন্দ্র, অত্র অঞ্চল যে জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, অবশ্যই এলাকার মানুষের সহযোগিতা, এলাকার মানুষের মন বালা মাদ্রাসার সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ায়। এর জন্য এই জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে মাদ্রাসা টিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসারে অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া যেন আল্লাহ তাআলা বানায়। আর এই মাদ্রাসারে যেন যে অবস্থায় চলে তার থেকে আরো উন্নত, আরো ভালো লেখাপড়ার মান এবং সব দিক দিয়ে যেন উন্নত থেকে উন্নত হয়, এই দোয়া করে আল্লাহর দরবার। সময় এখন রমজানুল মুবারক মাস, রহমত এবং বরকতে পরিপূর্ণ মাস, যেটা এটা আমাদের একবারে নিকটে। আজকে 27 তারিখের চাঁদ উঠছে শাবান মাসের, 28, 29, আগামী শুক্র এবং শনি, বৃহস্পতিবারে 27 তারিখ, শুক্রবারে 28 তারিখ, শনিবারে 29 তারিখ। ক্যালেন্ডারগুলোর মধ্যে যে লেখা হয়েছে 29 মাস হিসাবে, তো মাস 29 হয়, 30 হয়, 29 হওয়ার সম্ভাবনা বেশি। যদি মাস 29 হয় তাহলে আগামী রবিবারে আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে হয়। আর রমজান মাসের এত গুরুত্বপূর্ণ মাস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে রজব মাসের চাঁদ যখন উঠে যায়, উঠতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান এখনো আইছে না, রজব মাস চাঁদ উঠছে। রজবের চাঁদ উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থাকি রমজান এত রহমতে পরিপূর্ণ, বরকতে পরিপূর্ণ, এত কামাইয়ের মাস, মুসলমানদের আখিরাতের কামাইয়ের জন্য এমন এক সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মাস আগে থেকে দোয়া শুরু করতে, আল্লাহ এই রজব মাস আইছে, এই রজবের মধ্যে আমার হায়াতে বরকত দিয়ে দাও। রজবের পরে শাবান মাস, এই মাসে যেন আমি বাঁচিয়া থাকি, হায়াত লম্বা হয়। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস যেন আমি পাই। রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুদান, বিশেষ অনুগ্রহ, রহমত। এই মাসে কামাইয়ের মাস, রমজান মাস উম্মতের জন্য বিশেষ একটা সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজানের রোজা ফরজ। রমজান মাসে রমজানের যখন চাঁদ উঠে, চাঁদ উঠার পরপরই রমজানের এই বরকতময় মাস যখন প্রবেশ করে, তখন থেকে কিছু বিশেষ হুকুম, আমল আমাদের উপরে জারি হয়ে যায়। তারাবির নামাজ, সেহরি, রোজা থাকা সারাদিন, ইফতারি, এসব কিছু পুণ্যের খাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের, রমজানের রোজা যে ফরজ, রমজানের রোজা বাধ্যতামূলক প্রত্যেক বালিগ নারী এবং পুরুষের উপরে রাখা লাগবো, যে নাকি ওজর নাই, ওজর থেকে মুক্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করছেন কোরআনে পাকের মধ্যে, তার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া কোন জায়গার মধ্যে ডাকছেন ও ঈমানদার হল, আর কোন সময় কইছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া যেন ডাকছেন, এটা আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর যারা মানে বিশ্বাস করে, একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ যে আসেন যারা মানে, তাদের যারা ঈমান আনছো তারারে হইয়া শুনো মায়ার ডাক এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদার হল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে, মানে নামাজ কুতিবা ফরিজা। রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ঈমানদার হলের উপরে রমজান রোজা কি ভাই? ফরজ। বলে রমজান মানে কি? রোজা থাকা, দিনের বেলায় না খাইয়া থাকা, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, ফজরের আগে থেকে খাওয়া পিয়া বন্ধ করে নেওয়া লাগে। এখনো ফজর রক্ত হয়েছে না, সুবে সাদিক ওর আগে থেকে খাওয়া বন্ধ করতে হইব। সুবে সাদিক ফজরের আউয়াল ওয়াক্ত থেকে যখন শুরু হইব, এই সময় থেকে খানা বন্ধ, খানা পিনা, নিজের খাহিসাতে নফসানি পুরা করা যাইত না, খানা খাওয়াও যাইত না, পান করাও যাইত না, নিজের খাহিসাত যেগুলো নাকি বৈধ আছে এগুলোর থেকেও বিরত থাকতে হইব। কত সময়? বলে সারা দিন যত সময় সূর্য আছে অত সময় খাইতে পারতে না, সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। দুপুরে খানা খাই, আবার রাত্রে মাঝখানো চা বিস্কুট আরো কত নাস্তা। সময় কিভাবে থাকবো? স্বাভাবিকভাবে একটা ভয় আইতে পারে দিলের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে আল্লাহর হুকুমের দিকে প্রলোভন, মানে আগ্রহ সৃষ্টি করার লাগি, আগ্রহী করবার লাগি, উৎসাহ দিবার লাগি কি সুন্দর ভঙ্গিতে কন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার হল, রোজা, রমজানের রোজা তোমরা উপরে ফরজ করা হয়েছে। কয়টা? নতুন নাই, বলে তোমরা রূপে নতুন আদি কিলে একটা ফরজ হয়ে গেছে, আর কেউ জিন্দগিতে রোজা রাখছে না এরকম নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরাই রোজা রাখবা, এর আগে কেউ রাখছে না এরকম নাই। তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ আছিল, রোজা শুধু তোমরাই রাখরা না, এত কঠিন হয়ে যাওয়া কেউ রাখছে না, এটা আমরা কিলা রাখবো এরকম বয়ের কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা গেছিল তাদের উপরে রোজা ফরজ হয়েছে, এই হিসেবে তোমাদের উপরে ফরজ হয়েছে। ডরানের কিচ্ছু না, ডরাইয়ে না। রোজা রাখছেন আরো মানুষে, তোমরা একলা যে আদি কিলা রাখরায়, তোমরাই রাখরায়, আগে কেউ রাখছে না এরকম জিনিস নাই। এই রোজা তো আরো মানুষের রাখছেন, ডরের কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা রাখলে কি হইব? রমজানের রোজার তো ফাজাইল বহু আছে, হাদিসে পাকের মধ্যে রোজার ফজিলত কি পরিমাণ, রোজার আল্লাহ যে কি বিনিময় দিবেন এগুলা বিস্তারিত বর্ণনা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা রাখলে কি লাভ হইব, বড় একটা লাভের কথা আল্লাহ উল্লেখ করছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বড় একটা মৌলিক একটা উপকার, মৌলিক একটা লাভ, যেটা নাকি আমাদের না হইলেও না হয়, এরকম একটা উপকার আমরা আছে। কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। যদি রমজানের রোজা ঠিকভাবে তোমরা রাখিলাও, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমরা মুত্তাকি বনে যাবে। তাকওয়া কি? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হইল যত বালাই আছে সব কিছুর মূলে হইল তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ডর। কেউ যদি রোজা ঠিক মতো রাখে তাহলে সে মুত্তাকি বনতে পারবো। রোজার মধ্যে এমন এক যোগ্যতা আছে, এমন একটা উপকারী একটা আমল এটা, এই রোজা যদি ঠিকভাবে তার আদাবের প্রতি লক্ষ্য রাখিয়া, আল্লাহর হুকুম রে, আল্লাহর ভয় ভীতি রাখিয়া যদি রোজার হক আদায় করে রোজা রাখিলায়, সে তাকওয়ার গুণ সে পাইব, সে মুত্তাকি বনে যাব। রোজা আনা খাইয়া থাকা, রোজা মানুষের দেখাইবার লাগি রাখা যায় না, রোজা একমাত্র আল্লাহর জন্য। কারণ কি? যদি মানুষের দেখাইবার লাগি রোজা রাখতো, তে মানুষের সামনে খাইল নে, লুকাইয়া গরকে খাইল নে, ফুকরিত ডুব দিছে গোসল করি আনো পানি খাইলি তো পারে কি পারে না, মানুষে দেখবো, দেখতো না। খাইলে না কিতা লাগি? কয় আল্লাহ দেখরা, আল্লাহর জন্য আমি রোজা রাখছি, আল্লাহরে খুশি করবার লাগি রাখছি, আমি ডুব দিয়ে খাইতাম না।
ঘরের দরজা বন্ধ করে খাইতে পারতো, কিন্তু দরজা বন্ধ করিয়াও খাইল না। কিতা লাগে খাইছে না? তো আল্লাহ তো দেখলাম আমি তো রোজা রাখছি আল্লাহর চিহ্ন। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি, আল্লাহর কথা। আল্লাহ কয় রোজা আমার জন্য। রোজা খান লাগি আল্লাহর লাগে, আল্লাহ স্বীকার করে রাখেন এটা, আর রোজা তো আমার লাগেও রাখছে। যদি আমার লাগে হইতো না তো লুকাইয়া খাইল না, ডুব দিয়ে খাইল না, বন্ধ করে খাইল না, দরজা বন্ধ করে খাইল না, খেয়েও দেখলো না অনেক না। হে জানে খুব ক্ষুধা লাগছে, খানাও সামনে আছে, কেউ দেখেন না, এরকম নির্জন জায়গার মধ্যে থাকার বাদেও খায় না, কেন আমি তো রোজা আল্লাহ তো দেখলাম, আমি আল্লাহর চিহ্ন রাখছি। আল্লাহ ওইটা স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ স্বীকার করার পর আস-সাওমু লি, রোজা তো আমার লাগেও রাখছে আমার বান্দায়, ওয়া আনা আজজি বিহি। আর রোজার বিনিময় যেহেতু এটার রোজার মধ্যে একমাত্র আল্লাহর জন্যই, যে আল্লাহর তাকওয়া যার আছে, আল্লাহর যে ডরায় সেই রোজা রাখতে পারবো, না দেখাইয়া লুকাইয়া খাওয়া থেকে বিরত থাকতে পারবো ওই ব্যক্তি যে আল্লাহর জন্য রাখছে সত্যিকার অর্থে। এই জন্য আল্লাহ তাআলা এখন যেহেতু এটা খাম আমার জন্যই, এর মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই, লোক দেখানোর কোনো সম্ভাবনা নাই, একমাত্র আমার লক্ষ্যে বন্দায় যখন এই রোজাটা রাখলো, তার বিনিময়ে যে পুরস্কার যে দেবো, পুরস্কারটা আর খেউরাতে দিলে আমি খুশি নাই, আমি নিজাতে দেবো। এটা আল্লাহ এত খুশি হয়, আর কেউ দিলেও না, আমার হাতে দিব, আমার বন্দা আমার লাগি রাখছে, এর বিনিময়ে তোমরা কেউ দিলে হইতো না, ফিরিস্তা দ্বারা দেখবা অন্যান্য জাযা, অন্যান্য আমলের পুরস্কার প্রতিদান ফিরিস্তাগুলোর মাধ্যমে দিবা। আর রোজার প্রতিদান আর কেউ দিলে না, এটা আমার লাগি রাখছে, আমি আর নিজ হাতে দিব। মালিকে যখন দিব কি পরিমাণ দিব এটা ধারণা পারতাম না আমরা। ওয়ানা জিবি, রোজার বিনিময়ে আমি দিমু। এটা এই রাওয়ায়াতের অন্যভাবে পড়া যায়, ওয়ানা উজজাবি, রোজার বিনিময় আমি নিজে আমি দিমু, আসলে আমি তার বদলা আমারে ফাইলে বসে। আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত, আল্লাহর রাস্তার জিহাদ, জান দেওয়া, যত প্রকারের মেহনত মশক্কত করে কার জন্য করি? আল্লাহর জন্য, আল্লাহর ফাইবার জন্য। রোজা যে নাকি সঠিকভাবে রোজার আদবের প্রতি লক্ষ্য রাখি রোজা রাখবো, আনা উজজাবি, রোজার বিনিময়ে আমারে সে ফাইলিব, আল্লাহ এখন আমারে ফাইল, আমি তার বিনিময়। এটার দৃষ্টান্ত কি? আল্লাহরে ফাইলে আর কোন তার অভাব হইব না। আল্লাহরে হওয়া মানে আপনার সব কিছু ফাইল হওয়া। আল্লাহরে ফাইলে সপ্তাহ ফাইলিব আমরা, কোনো অভাব থাকতো না। একজন বাদশাহ আছিল, আগে গোলাম প্রচলন আছিল, কৃতদাস। তো একজন গোলাম আছিল বাদশাহ, কৃতদাস আছিল। বাদশাহ তারা বড় মহব্বত করতো, পছন্দ করতো, মহব্বত করে। বড় মানুষের যদি কেউ মহব্বত করে, অন্য মানুষের দুশ্মনী লাগি যায়। খাইয়া খান্দাত গেছি, দেখো নানি ইসুফ আলাই ইসলাম কুয়ার মধ্যে ফেলাইছেন ভাই, আনতে বেশি মায়া করছিল, এর জন্য তার চোখ খালি করবার লাগি দুশ্মনী করে তার হসে যাচ্ছে, হিংসা ইয়া তান্ডে ফেলাইছে। এখন বাদশাহ একজন গোলাম রে মহব্বত করে, বাকি যারা বড় বড় মানুষ আছিল হেরার একটা হিংসা আমাই গেল। দেখো নি খালা বিলে একজন কৃতদাস, আর বাদশাহ ইগু ছাড়া বুঝেন না, অত মহব্বত করেন। বাদশাহ মহব্বত করেন, তার মধ্যে গুণ আছে, এর জন্য মহব্বত করেন। তখন একদিন বাদশাহ বুঝছেন, মানুষে খানাখানি শুরু করেছেন, যারা বড় বড় মানুষ আছিল বাদশার আশেপাশে যায়, সবাই খানাখানি করেন, যে কিতা করে বাদশাহ, এই বেটারে খালি মায়া করে, আর আমরা দেখে না। তখন সকলে যখন খানাখানি বাদশার খানো গেছে, বাদশাহ হয়তো রাখো আমি তোমার পরীক্ষা করবো, তারা আমি কিতা লাগি ভালোবাসি, মহব্বত করি, পরীক্ষা করিলাম। একদিন বাদশাহ ঘোষণা দিছে, একদিন সবাই আইবাই, পুরস্কার দেওয়া হইব। রাজপ্রাসাদের মধ্যে সব প্রকারের সম্পদ ভর্তি, বহু জিনিসপত্র, রাজপ্রাসাদের জিনিসের অভাব আছে, সব কিছু ভর্তি, মাল দৌলত যা চাইবে তা আছে। বাদশাহ ঘোষণা দিলা, আজকের দিনে যে যে জিনিসের উপরে হাত দিবা, এই জিনিসের মালিক সে বনিবে, সব নিবাই, যেটা হাত দিবে এটা তোমার। এখন সবাই মন্ত্রী, মিনিস্টার, যারা বড় বড় আসিল, শিক্ষিত মানুষ, সবাই করছে, আজকে তো বড় সুযোগ যায়। কেউ বড় বড় দামি সন্দুক আছে, টেকার সন্দুক, সোনার, যেখানের মধ্যে স্তূপ করা আছে, রূপা আছে, অলঙ্কার আছে, এইরকম দামি দামি জিনিসের মধ্যে তারা ধরছে, ধরে এটার মালিক বনে গেছে। আর ওই যে গোলাম, যারে বাদশাহ মহব্বত করতো, পছন্দ করতো, হে কোনো জিনিসের মধ্যে হাত দিছে না, আলমিরা তো হাত দিছে না, কোনো কিছু হাত না দিয়া সে সোজা দাঁড়াই গিয়া
বাচ্চা যে সিংহাসনে বহা আছেন পিছন দিকে যাইয়া বাচ্চার মাথার মধ্যে হাত লাগিয়ে দিছে এরকম বাচ্চার এখন তারা বাকি যারা সব সময় ওই বেটারে খানাগুছি কর্তা হিংসা কর্তা তারা আরো সুযোগ পাইছে দেখুন কতগুলো ব্যাগ কল বাচ্চায় কিতা লাগে মায়া করে একটা জিনিস ধরলে না ভাইল না বেটা আজকে কিচ্ছুত না দিলে ধরছে বাচ্চার শরীর কিতা ভাইবই না। তো ওই ব্যক্তি আসিল বিচক্ষণ বুঝদার আসিল। তো বাচ্চায় শেষে নেওয়া ইয়র বাদে বলে আজকে যে যে জিনিসের উপরে হাত দিছ ঘোষণা দিছ এই জিনিস তোমার লইয়া যাও, আমার কোনো দাবি নাই, এগুলো আমি যেভাবে ঘোষণা করছি এইভাবে তুমি সব কিছু নিয়ে যাও। খেউ লোহার সন্দুক, খেউ সোনা, খেউ রূপা যেটা পাইছে সবাই ধনী হয়ে গেছে আজকে। এখন বাচ্চায় কইলা ওই কিতদা আসরে বলে তুমি আজকে এত সুযোগ ভাইয়া কত মাল আসিল সম্পদ আসিল কিচ্ছুত না দরিয়া তুমি এখানে আমার মাথার দরিয়া বইলা কিতা ভাইলাই তুমি সবাই রে বুঝাইবার জন্য। বাদশাহ তো বুঝছে কিতা লাগি ধরছে আর হেও বুঝছে, গোলামেও বুঝছে কিতা লাগি ধরছে, এনে ধরলে কিতা পাইব হে বুঝছেও ধরছে। হকলেই কেন গভীরও গেছেন না বুঝছেন না, হেরা বুঝতে পারছে না। এখন বেটা কয় যে আমি বাচ্চা, এরা তো যে এক জিনিস ধরিয়াও জিনিস লিয়ে তারা খুশি হয়ে গেছেন, আর আমি তো বাচ্চার মাথার দিছি হাত দিছি। আপনি তো কইছেন যে যার উপরে হাত লাগে ওই তার মালিক সে বনে যাব। আমি বাচ্চার মাথাতে হাত দিয়ে আমি তো বাচ্চার মালিক বনে গেছি, মানে বাচ্চা আমার হয়ে গেছেন, আমার তো পুরা রাজত্বই আমার। এখন এরা ঠকা খাইছে হয় দেখছেন এ তো হাসা উত্তর তারে যে মহাব্বত করছে। তো বাচ্চা যদি কেউ রয়ে যায়, মালিক যদি কেউ রয়ে যায়, তো এই মুলকর মধ্যে এই দেশের মধ্যে যা আছে তার কোনো কিছুর অভাব হইব। রোজা যারা নাকি রাখবো, যে বন্ধ হলে রোজা রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মালিক খালিক আমরা রব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফানা সাওমুলি ওয়া আনা আজজি বি ওয়া আনা উজজা বি, রোজার বিনিময়ে আমি নিজেই মান, অর্থাৎ যে রোজা রাখবো আল্লাহরে খুশি করার জন্য সে আল্লাহরে পাইল। কিনা ভাইব মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, মৌলা যার হয়ে যাবা, আল্লাহ যার পক্ষে হয়ে যাবা, আল্লাহ যার উপরে রাজি হয়ে যাবা, তার তো সব তো আর কোনো অভাব নেই। এর জন্য রমজান মাসের এই রোজা হালাল বিবিধরা আছে, দিনের বেলায় সে আল্লাহর বয়ে হালাল জিনিসের ত্যাগ করলো। খুব পিপাসা লাগছে, রমজান মাসে যারা ক্ষেতের মধ্যে খাম করেন তারা বুঝবা কি পিপাসা। রোজা ছাড়া তো বারবার পানি পান করা যায়, অনেক কিছু খাইতে পারবা। রমজান মাসে খামবাদ দিন নি কৃষক হলে খামবাদ দিন না, মৌসুম যাইব কি, এই জন্য কষ্ট করে খাম করেন। ইফতারের সময় তখন ওই সারাদিন পিপাসার্ত অবস্থায় খাটাইছেন, আল্লাহর জন্য রোজা রাখছে, সারাদিন খাম করিয়াও রোজা ভাঙছেন। আল্লাহ খুশি হয়ে যায় বন্দার উপরে। হালাল খানা, হালাল পানীয়, হালাল স্ত্রী, এই সমস্ত কিছু সামনে একবারে সহজ লজ্জত পাওয়ার বাদেও বন্দায় খাইছে না, আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাআলা তার সন্তুষ্টি দিয়া দেন রোজাদার বন্দারে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুইটা খুশি, রোজাদারের দুইটা বিনিময় আল্লাহ তাআলা দিবা। এক বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবা, যে আল্লাহ তার বিনিময় হয়ে যাবা, আল্লাহ তার সমস্ত খাহিসাত চাহিদা পুরা করে দিলেইবা, যেটা চাইব এটা পাইব। এটা ওই সময় কি পরিমাণ বিনিময় আল্লাহ তাআলা দিবা, এটা আমরা কোনো কল্পনাও করতাম পারতাম না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নেককার বান্দা যারা নাকি আল্লাহরে খুশি করছে দুনিয়ার থাকতে, ত্যাগ তিতিক্ষা করে আল্লাহরে রাজি করি যারা তাকে দুনিয়া থেকে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য প্রস্তুত করে রাখছেন কি পরিমাণ, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুখের সামগ্রী, এমন আনন্দদায়ক বস্তু, এমন বাগান, এমন বিল্ডিং, এমন সব কিছু জান্নাতের বর্ণনা হাদিসের মধ্যে আছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা বুঝাইবার জন্য তো প্র্যাকটিক্যাল ভাবে যখন সে পাইব, পাওয়ার বাদে এমন নিয়ামত অনুভব করব যে নিয়ামত কোনোদিন চৌকে দেখছে না দুনিয়ায় থাকতে, কোনো খানে কোনোদিন তার বর্ণনাও শুনছে না।
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের দিলের মধ্যে তার কল্পনাও আইছে না এইরকম জিনিস দিয়ে আল্লাহ তাআলা খুশি করবা। আখিরাতর কোন একটাই হলো আখিরাতর যে পুরস্কার, এটা তো আসল পুরস্কার। দুনিয়াতে আল্লাহ তাআলা রোজাদারের একটা নগদ একটা পুরস্কার দিয়ে দিবেন। এটা কি? ফারহাতুন ইনদা ফিতরি, ইফতারের সময় একটা খুশি লাগে। ইফতারের সময় খুশি কি? যারা নাকি রোজা রাখছে সারাদিন পিপাসার্থ, বিশেষ করে রমজান গরমের দিনের রোজা যে সময় লম্বা দিন, খুব গরম, মাঠের মধ্যে খাম করছে, ঠেলা চালাইছে মানুষে, রিক্সা চালাইছে, মাঠের মধ্যে কাজ করছে, ক্ষেতের খাম, তখন ইয়ে মারি জিতেছে, কলজা ফাটি জিতেছে, এরপরে আল্লাহ আর বই রোজা ছাড়তেছে না। ইফতারের সময় বিভিন্ন প্রকারের আইটেম লইয়া বইছে, ইফতারি, খিচুড়ি, জিলাপি, মিষ্টি, শরবত, নানান প্রকারের ইফতারের সময় আয়োজন করেছে। সারাদিন ক্ষুধার্ত থাকিয়া ইফতারের আছে 10 মিনিট 15 মিনিট বাকি, বইছে মনে চার খাই নিবার লাগি, কিন্তু আল্লাহর ডরে সে খান না। ও অপেক্ষা রইছেন মুয়াজ্জিন সাহেব আজান শুরু করবা, আজানের ধ্বনি তার খানার মধ্যে আইব, অপেক্ষা করে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনলে তখন রোজার ইফতার করার সময় আইব, এটার এলান হইব, ওই সময় খাইব বাড়ছাই দিছে, সব অপেক্ষা করতেছে, কেউ খান না। এই দৃশ্য আল্লাহর কাছে কেমন লাগে? বুকে কলিজা জ্বলতেছে, তৃষ্ণায় গুর্দা ফাটে যাইতেছে, এমন পরিস্থিতির মধ্যে সবর করে বইতেছে। আল্লাহর হুকুম নাই এই সময় খাওয়া, হালাল খানি, কোনো বাধা নাই, আল্লাহর একটা হুকুমের বাধা, এইটারে ফলো করে যখন বইতেছে। আর ওই সময় যখন সে খায়, আজান হয়েছে আল্লাহু আকবার ধরে যখন আইছে, সবাই শরবতের কিনা লইছে, আপনার শরবতের গ্লাস, আর যার যেটা সামনে আইছে, যেটা লইছে, যে খাইয়া যখন একটা খেজুর মুখ দিছে, শরবত খাইছে, তখন তার মনের মধ্যে একটা ফুর্তি আনন্দ আঁকে আয় না? হ্যাঁ, ওইটা হলো নগদ পুরস্কার। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, দুই খুশি রোজাদারের। এক খুশি হইলে ইফতারের সময় খুশি, এটা শুধু রোজাদারই অনুভব করতে পারবো। যে নাকি লুকাই লুকাই খাইছে, দোকানের মধ্যে খাইছে, দরজা বন্ধ করে খাইলিছে, সে তো বাজারের মধ্যে গিয়া ইফতারের দোকানের মধ্যে বইয়া সানা পিয়াজি লইয়া সামনে বইয়া সবার লগে টেকা দি খায়, সেই খুশি পাইব? কখনো নাই। এই রোজাদার নাই, এই খুশি পাইতো নাই। এই সময় দিল ফাটা যে আনন্দ, এই আনন্দ শুধুমাত্র রোজাদাররাই অনুভব করব। এটা আল্লাহর পক্ষ থেকে খুশি, নগদ পুরস্কার, নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সাময়িকভাবে কিছু দেন। এই রোজাদারের নগদ পুরস্কার হইল ইফতারের সময় খুশি। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যখন আল্লাহর সামনে যাইব, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি করবা, এই খুশি তো দুনিয়াতে আমরা বরদাস্ত করার মতো কলিজা আমরা নাই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, কথা মানুষে দাওয়াতের মেহনত করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে, এর প্রতিদান আল্লাহ তাআলা তার কি পরিমাণ যে রাখছেন, যদি এটা দেখতো, এই দুনিয়ায় মানুষের হাটে জারলো না এই পরিমাণ। কিভাবে জারবো, কিভাবে এটা বরদাস্ত করবো? আদনা দরজার ইমানদার রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ পুরস্কার দিবেন, কি পরিমাণ! আদনা দরজার ইমান মানে কি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো বালাখাম কোনো দিন করছে না, শুধু ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, নাফরমানি করছে, গুনাহ করছে, আল্লাহর হুকুম ভাঙছে, এর কারণে সাজা দেওয়া হইব তারে। সাজা দিতে দিতে হাজার হাজার বৎসর জাহান্নামের মধ্যে জ্বলব। জ্বলার পরে কোনো ইমানদার আর বাকি রইছেন না, সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পাইব এরকম এক ব্যক্তি হইব। এর আগে বহুত আগে মুক্তি পাইলিছেন, কিছু নামাজ ছাড়ছে, তারে কিছু শাস্তি দিচ্ছেন, রোজা ছাড়ছে, নাফরমানি করছে, গুনাহ করছে, শাস্তি ভোগ করে ইমান আছে, প্রত্যেক ইমানদার জান্নাতে যাইব। দিনের ভিতরে আল্লাহর বিশ্বাস করে, একত্ববাদের বিশ্বাসী, এরকম প্রতিটি মানুষ জান্নাতে যাইব। একত্ববাদে বিশ্বাসী নাই, আল্লাহরে বিশ্বাস করে না, এরকম কেউ জান্নাতে যাওয়ার সুযোগ পাইত না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এইরকম তার সাজা, তার যে পরিমাণ অপরাধ, অপরাধের শাস্তি ভোগ করে 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 যাইব কেন জান্নাতে, শেষে একদিন না একদিন যাইব। সবার শেষে যার কোনো নেক আমল নাই, কোনো বালা বলতে কোনো কিছু সে করছে না, নাফরমানি আর নাফরমানি, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যারা বরাবর যদি ইমান লইয়া যায়,
এরকম সর্বশেষ সব থেকে ছোট ইমান, সব থেকে দুর্বল ইমান, সব থেকে একবারে কমজোর ইমানদার, আর কোনো আমল নাই তার, এইরকম ব্যক্তি সব শেষে জান্নাত যাইব গুনাহ সাজা মুক্ত হইয়া। ওই যে সব থেকে গরিব জান্নাতের আখেরাতের যে সব থেকে গরিব হইব, তারে কি পরিমাণ তার রাজত্ব কত বড় হইব। এই যে দুনিয়া পৃথিবী কত বড় পৃথিবী, সারা দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তারে দিবা। এর আগে যে যাইব তারা বড় হইতেই থাকবো, যারা নাকি বেলা হিসাব জান্নাতে যাইবা। কিছু বান্দা হল আসেন, তাদের কিছু আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, তাদের কাছে আল্লাহ তাআলা হিসাব লইতে নাই, বেলা হিসাব জান্নাতে যাইবা। 70,000 কথা আছে হাদিস এরকম। তাদের কোনো আল্লাহ জিজ্ঞাসা না তুমি এখানে করলা, আল্লাহ যদি আমরা জিজ্ঞাসা করলেন তো আমরা আটকে যাব না। মান্নু কিসা ফাকাদ উযিবা, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারে হিসাব তলব করইব কইব তোর হিসাব দে, তোর জীবনের হিসাব দে, হিসাবের সম্মুখীন হইমু আমরা। لا تزال قدم عبد حتى يسأل عن 5: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب وفيما أنفق، وعن علمه بماذا عمل। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের দিনে তো কঠিন একটা সময় আমাদের সামনে আছে। লা তাজালু কদমা আবদিন, কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে কদম হিলাইতে পারতো না, নিজের জায়গা থেকে পাও লড়াইতে পারতো না। হাত্তা ইউসালান 50, 5 প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত তার পাও জায়গা থেকে হিলাইতে পারতো না। আন উমরিহি ফিমা আফনা, এই 5 প্রশ্নের সম্মুখীন আমরা হইমু। আমার জীবন, আল্লাহ প্রদত্ত জীবন, এই জীবনের একটা মুহূর্তের দাম আসমান জমিন থেকেও বেশি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এমন মূল্যবান একটা হায়াত আল্লাহ তাআলা আমরা দিয়েছেন। 60, 70, 80, 90 বছরের হায়াত যে যতটুকু পাই, এই হায়াতের এক এক মুহূর্ত এত দাম। যখন নির্ধারিত সময় আইব, যদি আসমান, আয়াতের মধ্যে অন্য জায়গায় বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা করছেন যে আসমান জমিনের দুনিয়ার রাজত্ব যদি সে পাইলায়, আর হইব কি তাই সব রাজত্ব নেও গিয়ে আমার কিছু সময় দাও, থোড়া সময় দেওয়া হইতো না। এক এক অল্প সময়, সামান্য সময়ও সে এর থেকে বিলম্ব করা হইতো না, ওই সময় নির্ধারিত সময় নেওয়া হইব। হায়াত এত মূল্যবান, এক মুহূর্ত কেউ নিজের টাকা দিয়ে কিছু দিয়ে কিনতে পারতো না, রাজত্ব দিয়ে কিনতে পারতো না। এত মূল্যবান হায়াত, হায়াতের এক এক মুহূর্ত। তোমার যে আমি 60 বছর জীবন দিলাম, 80 বছর জীবন দিলাম, দাড়ি ফাঁকার সুযোগ দিছি, চুল ফাঁকার সুযোগ দিলাম, তুমি যে তওবা করলা না, তোমার জিন্দগি কিতা কামাই করলাই, তুমি তো গাফলতি করে করে জিন্দগি খাটাই আইলাই, তোমার জীবনের হিসাব দাও, পুরা জীবনের হিসাব দাও। হিসাব না দিয়ে তুমি ফাউল লইতে পারতে না। আছে না নি শক্তিশালী যদি খেয়ে গেছে টাকা পায়, ঋণ নিছিল, এখন সুযোগ মতো পাইছে, টাইম মতো টাকা দিছে না, যাইতে পারতে না, ও জায়গা হিসাব পয়সা দিয়া যাইতে হইবে না, তোরে বান্ধা তৈব, তোর বাপর বা ইয়া বান্ধা ছুটিয়া লইয়া যাইব। কঠিন প্রশ্ন না, যাইতে পারতো না। মানুষের যদি এরকম হইতে পারে, আল্লাহর ক্ষমতা কত খান, লড়তে পারতে না, জায়গা থেকে ইলিস না, ফাও উঠাইস না। লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউসালা আন 50। 1 নম্বর প্রশ্ন হইল, 5 প্রশ্নের জবাব না দিয়ে লড়তে পারতে না। 1 নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা, তোমার যে মূল্যবান হায়াত ইসলাম, তোমার জীবন কোথায় তুমি খরচ করছো তার হিসাব দাও। ফার্মনি ভাই 1 ঘন্টা ফার্মনি তাই। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, জীবনের ভিতরে যৌবন আছে, কিন্তু যৌবন একটা বড় মূল্যবান একটা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। যৌবন সম্পর্কের প্রশ্ন হইব, মাল সম্পর্কের প্রশ্ন হইব, কামাই কেমনে করছো, খরচ কেমনে করছো, আর ইলম তুমি যতটুকু জানতে কতটুকু মানছ। তো ভাই আমরা আল্লাহর সামনে দণ্ডমান হইতো, যদি আল্লাহ হিসাব লয় কঠিন হয়ে যাব। এর জন্য আমরা আল্লাহর কাছে চাইতাম বিনা হিসাবে যেভাবে যাওয়া যায়। কিছু আমল আছে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতাম পারতাম না, এই জন্য রহমতের বাহানা করা লাগবে না। সামনে রমজান মাস, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাইয়ের মাস দিচ্ছেন। বৈশাখ মাসও দান আমরা তুলি, আগুন মাসও দান তুলি, এক এক মৌসুম আছে। মুসলমানের নেকি কামাইয়ের মৌসুম হইল রমজান মাস। প্রত্যেকটা আমল রে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দেয়। একটা নফল আমল করলে একটা ফরজের সমান হয়ে যায়, আর রমজানে একটা ফরজ আদায় করলে আপনার 70টা, অন্য মাসে 70টা ফরজের সমান নাকি আল্লাহ তাআলা দিয়ে দেয়।
মাগফিরাতের মাস, শাহরু মাগফিরাত, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, হ্যাঁ, এই সহানুভূতির মাস। রোজাদারে আমরা ইফতার করাইমো, যে রোজাদার ইফতার করাইব হে রোজারাকে যে নেকি পাইব এই পরিমাণ সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তারে দিবা। আল্লাহ তাআলা আমরা তৌফিক দৌকা রমজানের মূল্যায়ন করি আমরা। আর আপনার যে এই যে মাদ্রাসা আছে আমাদের এলাকার এই সর্বস্তরের, এটা সব মুসলমানই সাহায্য করে, দেশি প্রবাসী। বাকি আমরা মহল্লা যারা আছি, আমরা মহল্লার এই এলাকার যারা আমরা বসবাস করি, আমরা হক বেশি। মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। যখন মাদ্রাসার যেটা প্রয়োজন সবসময় যেরকম মেটাইতেছেন আপনারা, এইভাবে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দরকার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে দিক নির্দেশনা গোছালো আলোচনা শুনছিলাম। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা শাহ জাহেদ আহমদ সাহেব গুনুই, মুহতামিম দাওয়াতুল কুরআন নবীগঞ্জ। শাহ জাহেদ আহমদ সাহেব গুনুই, মুহতামিম দাওয়াতুল কুরআন মাদ্রাসা নবীগঞ্জ। হযরতকে হযরতের গোছালো আলোচনা পেশ করার জন্য জামিয়ার পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? একটু আওয়াজে ভালো আছেন? আমি আপনাদের জন্য নতুন এক মেহমান, ঠিক না? জীবন আর কোনোদিন দেখা হয় না, হয়েছে কোরআনের খেদমতে। এখন আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে আপনাদের মাহফিলকে সৌন্দর্য লক্ষ্যে আমলের নিয়তে আমরা বসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا
بالآيات وذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جر لا إله হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। লা ইলাহা আওয়াজ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাত তুলেছি মৌলা তোমার দরবারে, হাত তুলেছি মৌলা তোমার দরবারে, তুমি চারা মৌলা আমি বাসি কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।